বাণিজ্যিক বাজারে ফের ট্রাম্পের দাদাগিরি শুরু। এবার ভারতীয় পণ্য বিশেষ করে চাল আমদানির ওপর ট্যারিফ চাপানোর হুমকি দিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে রাশিয়ার কাছ থেকে ক্রুড অয়েল কেনার জন্য ভারতের ওপর 50% ট্যারিফ চাপিয়েছিল ট্রাম্প। আর এবার ফের আরও একবার ট্যারিফ হুমকি দিল ট্রাম্প। কিন্তু কেন, কী কারণে বারবার ভারতীয় পণ্যের ওপর ট্যারিফ চাপাচ্ছে ট্রাম্প? তবে কি এর পিছনে রয়েছে অন্য কোনো গোপন খেলা? তা বিশদে আলোচনা করব আজকের এই ভিডিওতে। আমরা জানি এর আগে রাশিয়ার কাছ থেকে ক্রুড অয়েল কেনার জন্য ভারতের ওপর এক্সট্রা 25% ট্যারিফ চাপিয়েছিল ট্রাম্প। এবার আরও একবার অতিরিক্ত ট্যারিফের হুমকি দিলেন তিনি। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে কৃষি ও বাণিজ্য বিষয়ক একটি বৈঠকের সময় ভারতীয় পণ্য আমদানিতে বিশেষ করে চাল আমদানির ওপর ট্যারিফ চাপানোর হুমকি দিয়েছেন। জানিয়ে ফের শুরু হয়েছে ভারত ও আমেরিকার মধ্যে ট্যারিফ বিতর্ক। দেখুন, ভারত হচ্ছে কৃষি প্রধান দেশ, তাই ভারতে কৃষিজাত পণ্য বিশেষ করে চালের উৎপাদনও বেশি। তাই ভারত সারা বিশ্বের বিভিন্ন জায়গায় যেমন সৌদি আরব, ইরান, ইরাক, বাংলাদেশ, নেপাল এবং সেনেগালের মতো বিভিন্ন দেশে চাল রপ্তানি করে, তেমনি আমেরিকাতেও করে। এবার ভারত যেহেতু কৃষি প্রধান দেশ, তাই ভারতে চালের উৎপাদন যেমন তেমন উৎপাদন ব্যয়ও অনেক বেশি। ফলে ভারত অনেক কম মূল্যে তা বিদেশি বাজারে বিক্রি করতে পারে। এর পাশাপাশি আমেরিকাও তার দেশে উন্নত প্রযুক্তির মাধ্যমে চাল উৎপাদন করে, কিন্তু ভারতের থেকে আমেরিকার উৎপাদন ব্যয় অনেকটাই বেশি, যার জন্য আমেরিকার বাজারে আমেরিকার কৃষকদের উৎপাদিত চালের বাজার ভারতের চালের বাজারের থেকে ক্রমশ অনেকটাই পড়ে যাচ্ছে বা পিছিয়ে যাচ্ছে। এক কথায় বলা চলে, আমেরিকার বাজারে ভারতীয় চাল মার্কিন চালের বিক্রিকে কমিয়ে দিচ্ছে। আর এই জন্যই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন যে ভারত মার্কিন যুক্তরাষ্ট্রে রাইস ডাম্পিং করছে, অর্থাৎ অত্যন্ত কম দামে চাল বিক্রি করছে ভারত, যা মার্কিন বাজারে এক প্রকার চাপ সৃষ্টি করছে। এর ফলে আমেরিকার কৃষকরা অনেকটাই সমস্যার সম্মুখীন হচ্ছে। তাই সেই রাগ থেকেই এখন ভারতের ওপর ট্যারিফ চাপানোর কথা বলছে আমেরিকা, যাতে মার্কিন বাজারের ভারসাম্য বজায় থাকে এবং মার্কিন কৃষকরা ভারতের থেকে বেশি মুনাফা উপার্জন করতে পারে। এখন নিশ্চয়ই ভাবছেন যে ট্রাম্পের মতো একজন খামখেয়ালি ব্যক্তিত্ব কৃষকদের জন্য এত কেন ভাবছেন। হ্যাঁ, যদিও তার এই ভাবনা স্বাভাবিক, কারণ তিনি মার্কিন প্রেসিডেন্ট, তাই তিনি তার দেশকে স্বাভাবিকভাবেই এগিয়েই রাখতে চাইবেন। ঠিক আছে, রাখুক, এতে ভারতের কোনো অসুবিধা নেই। কিন্তু বিষয়টা এতটাও সহজ বিষয় নয়, এর পিছনে রয়েছে অন্য কোনো খেলা। একটা জিনিস লক্ষ্য করে দেখুন, মার্কিন যুক্তরাষ্ট্রে টেক্সাস, আরকানসাস, মিসৌরি, মিসিসিপি এই জায়গাগুলোতেই সব থেকে বেশি চাল উৎপাদন করা হয়। আর এই গোটা এরিয়াতে রিপাবলিকান পার্টির দৌরাত্ম্য সব থেকে বেশি। আর মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প রিপাবলিকান পার্টিরই, তাই ট্রাম্প কখনোই তাদের চটাতে চাইবে না। আর তাই ভারতের ওপর ঝাঁপিয়ে পড়ছে নিজের দলের লোক তথা কৃষকদের প্রাপ্য মূল্য পাইয়ে দিতে। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে, ভারত কি তাহলে সত্যি চাল ডাম্পিং করছে, নাকি আমেরিকা ফলস এলিগেশন করছে ভারতের ওপর? দেখুন, WTO নিয়ম অনুযায়ী ডাম্পিং হলো যখন কোনো দেশ বা সংস্থা তার নিজস্ব বাজারে যে দামে পণ্য বিক্রি করে তার চেয়ে অনেক কম দামে অন্য কোনো দেশের বাজারে সেই পণ্য রপ্তানি করে, তখন তাকে ডাম্পিং বলা হয়। অর্থাৎ এক্ষেত্রে ভারতে চালের যা দাম তার থেকেও অনেক কম দামে যদি আমেরিকার বাজারে ভারত বিক্রি করে তখন সেটাকে ডাম্পিং বলা হয়। কিন্তু এছাড়াও ভারতের কম দামে চাল রপ্তানি করার পিছনে মূলত দুটো কারণ রয়েছে। এক, ভারতে শ্রম এবং কৃষিকাজের খরচ মার্কিন যুক্তরাষ্ট্রের তুলনায় অনেক কম, এবং এই কম খরচের কারণেই ভারতের চালের প্রকৃত রপ্তানি মূল্য এমনিতেই আমেরিকার চালের দামের চেয়ে অনেকটাই কম। আর দুই, ভারত সরকার কৃষকদের চাল উৎপাদনে উৎসাহিত করতে বিভিন্ন ধরনের
পণ্যের ভর্তুকি এবং মিনিমাম সাপোর্ট প্রাইস বা এমএসপি দেয়, যার ফলে উৎপাদন খরচ আরও কমে যায় এবং সরকার এমএসপি দিয়ে যে দামে ধান কেনে সেই দামে বা তার কাছাকাছি দামে আন্তর্জাতিক বাজারে চাল বিক্রি করলে তা আন্তর্জাতিক দামের চেয়েও অনেক কম হতে পারে। এই কারণে ভারতে উৎপাদন খরচও কম, যার জন্য কম মূল্যে ভারত আমেরিকায় রপ্তানি করে দিতে পারে। আর এই সমস্ত ব্যাপারটা ট্রাম্পের একেবারেই পছন্দ নয়। তাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতে ভারতের ভর্তুকিযুক্ত চাল যখন আমেরিকায় আসে তখন মার্কিন চাল চাষিরা ভারতীয় চালের সঙ্গে প্রতিযোগিতা করতে পারে না। যদি মার্কিন যুক্তরাষ্ট্র প্রমাণ করতে পারে যে ভারত সত্যিই ডাম্পিং করছে, তবে তারা ভারতীয় চালের উপর ট্যারিফ বসাতে পারে। কিন্তু কিভাবে ট্যারিফ বসাবে আমেরিকা? মূলত 3টি ট্যারিফের মধ্যে একটি বসাতে পারে আমেরিকা। সেগুলো হলো: 1, অ্যান্টি ডাম্পিং ডিউটি, যাতে ভারতীয় চালের দাম বেড়ে গিয়ে মার্কিন চালের দামের সমান বা কাছাকাছি চলে আসে। 2, কন্ট্রাভেলিং ডিউটি, অর্থাৎ ভারত যে সমস্ত সাবসিডি দিচ্ছে সেগুলো কাউন্টার করার জন্য এই ট্যারিফ চাপতে পারে। এবং 3, সেকশন 301 ট্যারিফ ও চাপাতে পারে, যার মাধ্যমে আমেরিকা অলরেডি ভারতের উপর 50% ট্যারিফ চাপিয়েই দিয়েছে। পাল্টা ভারতের বক্তব্য, উন্নয়নশীল দেশ হওয়ায় খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এবং কৃষকদের জীবন ধারণের জন্য ভর্তুকি দেওয়াও তাদের প্রয়োজন। অর্থাৎ একদিকে যেমন এতে ভারতের কৃষকদের প্রয়োজন জড়িয়ে রয়েছে, ঠিক তেমনি মার্কিন কৃষকদের হতাশাও জড়িয়ে রয়েছে। কিন্তু ট্রাম্প যদি সত্যিই ট্যারিফ চাপায় ভারতের ওপর, সেক্ষেত্রে কি কি সমস্যার মুখে পড়তে পারে ভারত, তা চলুন এক এক করে দেখে নিই। এর মধ্যে 1, মার্কিন বাজারে ভারতীয় চালের দাম অনেকটাই বেড়ে যাবে, যার ফলে মার্কিন ক্রেতারা ভারতীয় চাল কেনা কমিয়ে দেবে। তারা হয় মার্কিন চাল কিনবে অথবা ভিয়েতনাম, থাইল্যান্ডের মতো অন্য দেশ থেকে চাল কিনবে। এর ফলে মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের চাল রপ্তানি উল্লেখযোগ্যভাবে কমে যাবে। 2, আমেরিকায় রপ্তানি কমলে ভারতের চালের মজুত আরও বাড়বে। ফলে সরকারের এই বিশাল মজুত স্টোর করে রাখতে হবে অতিরিক্ত খরচ করে। সরকারকে হয় রপ্তানি বাড়ানোর জন্য নতুন কোনো বাজার খুঁজতে হবে, অথবা কৃষকদের কাছ থেকে এমএসপিতে চাল কেনা কমাতে হবে। এবং 3, আবার সরকার যদি উদ্বৃত্ত মজুত সামলাতে না পেরে কৃষকদের কাছ থেকে এমএসপিতে ধান কেনা কমিয়ে দেয়, তবে কৃষকদের ধান খোলা বাজারে বিক্রি করতে হবে। ফলে খোলা বাজারে দাম এমএসপির চেয়ে অনেক কম হতে পারে, যার ফলে কৃষকদের আয়ও কমে যেতে পারে ভারতে। এক কথায় বলতে গেলে আমেরিকা ভারতের ওপর ফের অতিরিক্ত ট্যারিফ চাপালে প্রথমে ভারতের রপ্তানিকারকদের এবং সরকারের ওপর এর প্রভাব পড়বে। কিন্তু যদি সরকার সঠিক ব্যবস্থা নেয়, তবে দীর্ঘমেয়াদে ভারতীয় কৃষকদের আয়ও বহু গুণ কমে যাবে। তবে ভারত আমেরিকায় খুবই সামান্য পরিমাণই চাল রপ্তানি করে, যার ফলে এর খুব একটা প্রভাব ভারতের ওপর যে পড়বে তা নাও হতে পারে। এবং আমেরিকা যদি সত্যি ট্যারিফ চাপায় ভারতের ওপর, তাহলে সেক্ষেত্রে আমেরিকায় যে পরিমাণ চাল রপ্তানি করত ভারত, সেই পরিমাণ চাল অন্য কোনো দেশে রপ্তানি করতে হতে পারে ভারতকে। এতে ভারতের বাণিজ্য ঘাটতি হওয়ার সম্ভাবনাও থাকবে না। তবে এখন দেখার পালা যে ট্রাম্প আদেও ট্যারিফ চাপায় কিনা ভারতের ওপর। আর ট্যারিফ যদি ভারতের ওপর চাপায়ও, তাহলে অতিরিক্ত সেই ট্যারিফের পাল্টা ভারত পরবর্তী কি পদক্ষেপ নিতে পারে। তবে ভারত আমেরিকায় খুবই সামান্য পরিমাণে চাল রপ্তানি করে, যার ফলে এর খুব একটা প্রভাব ভারতের উপর নাও পড়তে পারে। এবং আমেরিকা যদি সত্যি ট্যারিফ চাপায় ভারতের উপর, তাহলে সেক্ষেত্রে আমেরিকায় যে পরিমাণ চাল রপ্তানি করত ভারত, সেই পরিমাণ চাল অন্য কোনো দেশে রপ্তানি করতে হতে পারে ভারতকে। এতে ভারতের বাণিজ্য ঘাটতি হওয়ার সম্ভাবনাও থাকবে না। তবে এখন দেখার পালা ট্রাম্প আদেও ট্যারিফ চাপায় কিনা ভারতের ওপর। আর ট্যারিফ চাপালেও সেই অতিরিক্ত ট্যারিফের পাল্টা পরবর্তী ভারত কি কি পদক্ষেপ নেয়, সেদিকেই নজর থাকছে। আজকের আলোচনার বিষয় এখানেই শেষ করছি। আর এই ধরনের বিভিন্ন তথ্য নিয়ে বিস্তারিত আলোচনার ভিডিও পেতে এবং ইন্টারন্যাশনাল রিলেশন নিয়ে বিভিন্ন বিষয়ে জানতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের কোনো একটি ভিডিওতে। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।